বিদ্যাবাদী, ওটা সংস্কৃতের বই। মনে হচ্ছে তোমরা ওটা কেউ পাবে না, ওটা আউটডোর মার্কেট। আর একটা দুর্গাপুজোর ভালো বই আছে, সেটা হচ্ছে নিরঞ্জন মিশ্রের, বুঝলে? ওটাও ত্রিপুরানোক্ত নিরঞ্জন মিশ্রের। ওই বইটাতেও ভালো ভালো মানে দেওয়া আছে, ভালো। ওটা কালিকা পুরানোক্ত, ওটাও ভালো। যাক, আজকের একটু ধ্যানটা একবার করে দিয়ে আমি বার হয়ে যাবো। হ্যালো, এই অভিজিৎ তো হ্যাঁ, এসছে, তোমাকে বলবো তুমি সবসময় থেকো, বুঝলে বাবু? আচ্ছা। সেদিন থেকে তোমাদের এই ভালো, তোমরা মানে ভালো মানে দেখাতে পারলে তোমাদের ডিমান্ড বাড়বে, তোমাদের ভালো হবে, এই কাজে ভক্তি বাড়বে, এগুলো আর কি। না না, মেন কি আমার বলতো প্রসেনজিৎ দা, আমার বাড়িতে, আমার আমরা জাস্ট বাড়িতে ফ্রিতে নিজের শেখাচ্ছি সেবার না, জন্য। সেই কারণে অত মানে গ্রুপ থেকে অত কেউ জয়েন করছে না। যদি এটা ব্যালেন্স নিয়ে যদি আমরা গ্রুপে জয়েন করাতাম সবাইকে, মানে কোনো কিছু জিনিস শেখানোর জন্য, তাহলে সবাই দেখতে অবশ্যই জয়েন অবশ্যই করতো। অবশ্যই। আমার আমি টাকা তোমাকে নিয়ে তো না, বললাম। ফ্রিতে ফ্রিতে কখনো চিন্তা করলেই এরকম হয়। যাই হোক, যাদের শেখার আগ্রহ আছে ভাই, যেমন আমাদের এই চারজনের শেখার আগ্রহ আছে, আমরা এই চারজন নিয়েই যাবো, আগাবো। এই পাঁচজনের শেখার ইচ্ছা আছে, এটা হলেই একজনই পৃথিবী ধ্বংস করার জন্য যথেষ্ট, আর একজনই পৃথিবীকে ঠিক করার জন্য যথেষ্ট। হ্যাঁ, এটা দুটোই। আমরা একজন যে ধ্বংস করার জন্য দায়ী, মানে আমরা পশ্চিমবঙ্গ থেকে এইটুকু বুঝতে পেরে যাচ্ছি। না না, ওটা আবার গুলিয়ে ফেলো না, সনাতন ধর্মের সাথে ওটা আবার গুলিয়ে ফেললে হবে না। আমি তো নাম বললাম না, ওই জন্যে আমি তো নাম বলিনি। সবাই বুঝে নিয়েছে, তুমি বলতেই সবাই বুঝে নিয়েছে। হ্যাঁ আমাদের কত আহ, কত সুন্দর লোক। হ্যাঁ, তার মধ্যে এখন যাক, ওটা ধ্যানটা, ওইসব প্রসঙ্গ সানজাত এখানে থেকে আলোচনা রথের করবো না। মধ্যে যাচ্ছে। হ্যাঁ। তাহলে ওইসব প্রসঙ্গ এখানে আলোচনা করা উচিত না, ঠিক আছে? না না। হুম। আচ্ছা, তুমি কি পূজা করো, অভিজিৎ বাবু? না, আমি বাড়িতে জাস্ট নিজের নিত্য সেবা বাড়িতে দিই। আমি কোনো যজমান বা ওরকম, মানে ওরকম কোনো ব্যাপার নেই, বাড়িতে নিত্য সেবা তোমার ব্যাপারটা। টাইটেল কি? আমার দত্ত গোত্র সান্ডিল্য। ও, খুবই ভালো। এসছো, খুবই ভালো লাগলো। হ্যাঁ, আরেকটা আরেকটা তবে আমার একটা একটা বন্ধু জিনিস, আছে। হ্যাঁ তবে একটা জিনিস আমি এটা বুঝতে পারছি, যেটা যে সামনাসামনি জিনিসটা যদি হতো, জিনিসটা অনেক ভালো হতো। কিন্তু সামনাসামনি বাবু তো তোমরা কেউ আসতে পারবে না, না সমস্যাটা কত এটাই। দূর, কত দূর? তোমরা কুড়ালিতে, কুড়ালি আসতে পারবে সবাই? জায়গাটার নাম ফার্স্ট টাইম শুনলাম, মানে কোন, মানে বারুইপুর আমার বাড়ি। থেকে 12 কিলোমিটার ভিতরে। সেটা কোনো ইস্যু নয়, অল ওভার ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছি, সেটা কোনো ইস্যু নয়। হ্যাঁ, এটা ইস্যু নয়, কিন্তু ওই ইস্যুটা ওটাই দেবে লোকে। আমি মানে পশ্চিমবঙ্গের যে সতীপীঠ আছে, ঠিক আছে, আচ্ছা, আপনার কোন জায়গায় আপনার বাড়িটা প্রসেনজিৎ বাবু? আমার বাড়ি কুড়ালি। ওই জায়গায় বললে বুঝতে পারবো না, আমি থাকি উত্তর বারাসাত। বারুইপুর থেকে 12 কিলোমিটার ভিতরে কুড়ালি। বারুইপুর বলে হয়ে যাবে, বাকিটা জিজ্ঞেস হয়ে যাবে, সেটা কোনো ইস্যু নয়। এই বারুইপুর। হ্যাঁ, ওটা ওই অবধি হলেই হয়ে যাবে। দেখুন, শিখতে গেলে আসতে হবে, সেটা কোনো ব্যাপার নয়। এটাই। তোমার মতো আর একটা বন্ধু আমার আছে, বুঝলে বাবু, অভিজিৎ আচ্ছা। বাবু। হুম। তোমার মতো একটা বন্ধু আছে, সে কিন্তু সব পূজা পূজা সব করে। সে কিন্তু হুম। ব্রাহ্মণ নয়, কিন্তু দীক্ষা নিয়ে ব্রাহ্মণ হয়েছে। আচ্ছা। হয়েছে, সব পুজো করে। আচ্ছা। আচ্ছা। ব্যাপারটা কিছু না, মানে আমি যে আপনি জানেন কিনা আমি জানি না, আমাদের পশ্চিমবঙ্গে যে 14টা সতীপীঠ আছে, হুম। এবার ওইখানে একটা সতীপীঠ আছে আপনার জলপাইগুড়িতে, ঠিক আছে, ওই জায়গাটার নাম বোদাগঞ্জ বারপাটিয়া, ঠিক আছে, মা ওখানে ষোড়শী আছে, ওখানে মায়ের নাম ত্রিশতা। সে আপনি যদি এনজিপি থেকে যান, প্রায় 26 কিলোমিটার বনের ভেতরে, আচ্ছা। ঠিক আছে। এবার ওইখানে যদি যেতে পারি, এখানেও চলে আসবো, সেটা কোনো ইস্যু নয়। কারণ ব্যাপারটা কি, আমি চাইছি আপনি, মানে আমিও বিশেষজ্ঞ ব্যাপারটা দেখেছি, ঠিক আছে, জানি বা সামান্য অল্প, যে ছোট ছোট যে জিনিসগুলো আছে, যেটা কোনোদিনই কোনো বইতে ওরকম ভাবে দেওয়া সম্ভব না। আমার কাছে দুর্গাপূজা পদ্ধতি, ওই শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের বই আছে, যেটা হচ্ছে, আমি দেখেছি বইটার মধ্যে অত প্যাক, মানে সুন্দর করে গুছিয়ে কোনো কিছু দেওয়া নেই, এটা আমি বলতে পারি। বেলুড়ের বইও আমার কাছে আছে, আমি দেখেছি, কিন্তু মানে আমার মোটামুটি যদি পুজো শেখা বলতে পারেন, ওই শ্যামাচরণ চট্টোপাধ্যায় শিবরাত্রি ব্রত পদ্ধতি বই আছে না, হুম। ওই বইটাকে প্রথম, মানে এই আচমন কি করে করতে হয় ওইখান থেকে শিখে, তারপরে বেলুড়ের বই দেখে অল্প অল্প শেখা, এইটা আমি বলতে পারি। যে জিনিসগুলোকে খুব সম্পদ, এগুলো আপনি যা শিখেছেন বা যা বলছেন, এগুলো একটা অ্যাসেট, ঠিক আছে। আর এগুলোকে হাতে লিখে, তারপরে যারা আমাদের বাড়িতে ল্যাপটপ আছে, তাদেরকে
বসে বসে কম্পিউটারে করে নিতে পারলে, যখন ওই বেলুড়ের বইয়ের মতো একটা হলে কি আপনারও একটা অ্যাসেট আমাদের একটা অ্যাসেট হয়ে গেল। মানে এটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। কারণ আপনি যে আর প্রসেস গুলো বললেন, ঠিক আছে, এবার সবসময় কি আমাদের হয়তো সবসময় মনে থাকবে না যে কখন কি কোন মুদ্রা প্রদর্শন করতে হবে, কিন্তু কি এটা একটা প্রতিদিন স্টাডির মধ্যে হলে কি একটা মানে একটা স্টাডির মধ্যে হয়ে গেলে কি হচ্ছে, প্রতিদিন একটা আমরা যে কর্মটা করবো ভালোভাবে হবে। যে আপনি যেটা শেখালেন সেটা আমি সেই জন্যই বলছিলাম যে আপনি যে জিনিসটা বলেন খুবই ভালো। আর সামনাসামনি হলে কি, যদি মাসের মধ্যে দুটোও যদি হয়, যে 2 ঘন্টাও যদি হয়, যতটুকু শিখবো ঠিক শিখবো, সেটা আমি এটাই বলতে হচ্ছে পারি। ব্যাপার। আর তোমাদেরকে যদি অসুবিধা হয় ন্যাস মুদ্রা যেগুলো আমাকে জিজ্ঞাসা করবে, আমি হুম। তোমাদের ভিডিও কলে দেখিয়ে দেবো কোন কোন ন্যাস কেমন, বা যাদের জানা নেই, বা সব ন্যাস বই থাকে না, আমার বুঝতে কোনো পারলে? ব্যাপার না, আমাকে যদি মানে আপনি সময় দিলে আমি ঠিক চলে যাব, সেটা আমার কাছে কোনো ইস্যু না। আমার বাবা মারা গেছে আমার 5 বছর হয়েছে। আমি তো নিজে একটা মানে স্কুল করার চিন্তা করে নিয়েছিলাম, এই মানে আমাদের ট্রেনিং স্কুল। তো আমি অনেকের কোন প্রথমে বলেছিল যে পাবো, মানে মানে পাবো বলে মানে আশা করেছিলাম। তারপরে অনেকে দেখি না অনলাইনে আসে না। আমি এখন এক মানে সত্যিকার কথা, আমি আমি আপনাকে মিথ্যে বলবো না, ঠিক আছে। আমি ইউটিউবে এরকম অনেক দেখেছি, ঠিক আছে, আমাদের মানে মানে এরকম প্রচুর দেখেছি ঠাকুর মশাইরা কি পুজো করেন। মানে আমি নিজে ঠাকুর মশাই মানে আমার খুব বলতে বাজে লাগে যে 20 মিনিটের সরস্বতী পুজো মানে আমি সহ্য করতে পারি না। আমি সত্যিকারের কথা বলতে আমি এটা ঠিক আছে, মানতেই এগুলো পারি না। আমি বিশেষ করে আমি তো করি না, আমি কালী পুজো একটাই করি। এই অনেক চারটা পাঁচটা কালী পুজো করে। হ্যাঁ, যাই হোক, তুমি এই ওটা আরে নিয়ে কথাটা কিছু আলোচনা করবো করার না। নেই, আমরা তুমি আলোচনা করবো গ্রুপগুলোর লক্ষ্মী পুজো তুমি যে সরস্বতী কথাটা পুজো বলেছিলে ঠিকভাবে না, করতে পারবে না। হ্যাঁ, অভিজিৎ হ্যাঁ দা, তুমি বলুন। এই কথাটা গুরুকুলের ওই গুরুকুলের ওই যে গ্রুপটা আছে না, দেবোত্তম ঘোষাল, হুম। ওই মানে ওই গ্রুপে তুমি এই কথাটা বলেছিলে না যে কুড়ি কুড়ি মিনিটে সরস্বতী পূজা। হ্যাঁ, তো আমি একজন আছে দেবজিৎ ঠাকুর শিমুরালিতে থাকে, আমি ওটার জন্য বলেছিলাম। আমি জানি 20 মিনিটে সরস্বতী পূজা। আমি মানে সত্যিকার কথা, আমার বাড়িতে মানে 8খানা মতো ঘট আছে, ঠিক আছে, মানে নিত্য সেবার ঘট আছে। আমি ওইখান থেকে আমার মানে লাস্টের বার ঠাকুর মশাই যে কি পুজো করলো কালী পুজো, মানে আমার টোটালি ন্যাস ছাড়া পুজো করে দিলাম। আর তারপর থেকে শপথ নিয়েছি যে না ভাই, মানে কেদারনাথের কাছে শপথ করে এসেছি যে বাবা আমি পুজো শিখবো, যে কিছু কিছু হলে পুজো শিখবো। মানে পাগল হয়ে গেছে কি পুজো করেছে। দুর্গাপুজোর সময় এই চাল ওই চাল হ্যানা ত্যানা, মানে আমাকে এমনও বলেছে ঠাকুর মশাই যে ভুজি নাকি মা দুর্গা খাবে। আমি যা বাবা, তা তোমার খাবার জিনিস মা দুর্গাকে তুমি খাওয়াবে? আমি প্রচুর শুনেছি এই ব্যাপারে। ফলে আমি এটা বলতে চাই যে যিনি জানেন সঠিক এগুলো, এটা আর আপনি যেটা স্কুল করার কথা ভাবছেন, লং রানে হয়ে যেতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। খাওয়াটা আজকে দাঁড়িয়ে সঠিক জানলে এটা ঠিক আছে, লিখিত তাহলে আমরা ফরম্যাটে। একদিন লাস্ট দিন একদিন তাহলে পুরো তবে ওই সারাদিন গ্রুপ তাহলে বেশি দিন আর কিছু চলবে না না, হোক। তবে ওই দেবোত্তম ঘোষালের গ্রুপ ওই কেউ না নাম দিয়ে যে চালাচ্ছে অ্যাডমিন, দুজন আজকে দেখলাম, দুজনকে মানে বার করে দিয়েছে দেখলাম। আমিও বেশি দিন থাকবো না ওই গ্রুপে। ও গ্রুপ আমার স্যুট খাচ্ছে না। আমি জাস্ট আছি ওই, আমার নিজের নাম থাকবে, হ্যাঁ আমার নিজের ফটো আমি দিয়ে দেবো, আর অনেক সময় হোয়াটসঅ্যাপে ফটো দিই ঠিক না। আছে, আর 2 মিনিট বাকি আছে, আমি একটা ধ্যানটা পাঠ করে দিয়ে দিয়ে হুম। দিচ্ছি। হ্যাঁ, শুনে নাও তোমরা সবাই, তাই একটু ভালো করে ভাবুন আরেকবার শুনে ব্যাপারটা, নাও। ঠিক কোথায় আছে। কি অসুবিধা হচ্ছে, কোথায়কার প্রবলেম হচ্ছে, কোথায় উচ্চারণ হুম। কোথায় সঠিক হচ্ছে না। কারণ এই হুম। ধ্যানটা যদি তুমি উচ্চারণ অন্যদিক করো, মানে একটা শব্দ যদি এদিক ওদিক করো, তাহলে ধ্যানের মানেটাই গুলিয়ে যাবে। ভালো করে শোনো, একটু মন দিয়ে শুনবে, একটু ভালো করে মানে মানে ক্যারি করার চেষ্টা করবে। ॐ यटायुटा समयुक्त्या मरदेन्द्रुकृतशेखरं लोचनत्रयसंयुक्त्यं पूर्णेन्दुसदृशाननम् अतशी पुष्पवर्णाभं सुप्रतिष्ठं सुलोचनं नवयौवनसम्पन्नं सर्वाभरणभूषितं सुचारुदशनं तद्वत् पिनन्नयतपयधरम् त्रिभङ्गस्थानसंस्थानं महिषासुरमर्दिनीं मृणालयतसंस्पर्श दशबाहुसमन्वितम् त्रिशूलं दक्षिणे पाणौ खड्गं चक्रं क्रमददः तीक्ष्णबाणं तथा सगतिं दक्षिणेषु विचिन्तयेत् खेटुकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टं वा परशुं वापि वामतस्त्वन्निवेशयेत् अधस्तन्महिषं
तद्वद विशिरष्कं प्रदर्शयेत् शिरच्छेदुद्भाव्यम् तद्वद दानव खरग प्राणिनं हृदि तुलन निर्विण्यं निर्जदन्तो विभूषितं रक्तरक्तीकृतङ्गञ्च रक्तविस्फुरितेक्षणं वेष्टितं नागपाशेन भ्रुकुटिभीषणाननं भ्रुकुटिभीषणाननं सपाशवामहस्त्रेण धृतकेतं च दुर्गया ब्रह्मद्रुधिरव्रकतं च दिव्या सिंहं प्रदर्शयेत् दिव्यास्तु दक्षिणं पादं समं महिषपरिस्थितं किञ्चिदूर्ध्वं तथा वाम मङ्गुष्ठं महिषोपरि शत्रुक्षयं करीं देवीं दैत्योदानवदर्पयां प्रसन्नवदनं देवीं सर्वकामफलप्रदं स्थूयमानं च तद्रूप मम रैषन्निवेशयेत् उग्रो चण्डा प्रचण्डा च चण्डुग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डूरूपाति चण्डिका अभिशक्तिभीष्टाभिः सततं परिवेष्टितं चिन्तयेद् जगतां धार्तिं धर्मकामर्थ मोक्षदाम्। সবাই কোনো জায়গায় কি অসুবিধা হয়েছে দেখে নাও, যদি কোনো অসুবিধা থাকে বলো যে এই জায়গাটা কি প্রবলেম হচ্ছে। কারো যদি উচ্চারণগত প্রবলেম হয় আর একবার বলিয়ে দেবো, বলো। আমি তো আগের দিনই তো তুমি বললাম, কোথায় কোথায় বলা আছে তপ্ত কাঞ্চন বরানভাম বা অতসী পুষ্প বরানভাম, আমি তো বলে দিলাম আগের দিন। মানে বলা, ও আমি তো মানে বলার সময় তো বলে দিলাম, জটাজুট সময় যুক্তাং সব পুরো মন্ত্রের মানেটা আগে বলে দিয়েছি আমি। আর যিনি মানে বললো যে শুনবো তিনি বার হয়ে গেল। হ্যালো, কি বলবো আবার মানে বলবো? তপ অতসী পুষ্প বর্ণ যা, আর তপ্ত কাঞ্চন মানে কি সোনা, মানে আগুনে ফেললে যে রংটা হয় সোনা, কাঁচা সোনার আগুনে ফেললে যে টকটক টকটকে যে রংটা হয় না, উত্তপ্ত একবার কাঞ্চন, যেটা উত্তপ্ত আগুনে পোড়ালে সেই সোনার যে রংটা হয়। বলো। এরকম ব্যাপার একটা সময় আছে, সেটা হলো যখন মাকে চামুন্ডা রূপে পুজো করা হয় তখন মায়ের রংটা অন্যরকম এসে যায়, বুঝতে পারলে? তখন আলাদা রং হবে, তা না তো দেবীর যা রং তাই রং। কিন্তু যখন চামুন্ডা রূপে দুর্গার রং হবে তখন সেই ক্ষেত্রে আলাদা রং হবে। মানে প্রথম দুটোই তো একই বর্ণ, অতসী পুষ্পের ন্যায়, বুঝতে পারলে? বুঝতে পারলে? তুমি ভাবছো যে অতসী পুষ্পটা কি আলাদা, এরকম ভাবছো তাই তো? না, অতসী পুষ্প বর্ণটা মানে একটু হালকা, মানে সোনালী কালার, আর সোনালীটা একটু তকতকে সোনালী কালার, যে যেমন লেখক। বুঝতে পেরেছো যে একটা লম্বা করে একটা বড় মতো যে ফুলটা আছে না, অতসী পুষ্প দেখবে একটু মানে হলুদ বর্ণ, ডিপ হলুদ বর্ণ, কাঁচা হলুদের সাথে ডিপ মেশালে যেমন রং হয় তেমন ধরনের। তাহলে সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত। শুভরাত্রি সবাইকে। কালকের আবার তাড়াতাড়ি চলে আসবে তোমরা একটু, মানে 8:20 দিক থেকে শুরু করব আমরা, মানে তোমরা তাড়াতাড়ি চলে এসো, তাহলে আমাদের আর মানে সুবিধা হবে অনেক। ঠিক আছে? আর সবাই পুরো গোড়া থেকে স্টাডি করতে পারবে। ছাড়লাম, সবাই ভালো থেকো। শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে।